আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুনভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করলে ভালো করবেন নাকি গ্রাফিক্স নিয়ে শুরু করলে ভালো করবেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে আলোচনা করব যে যারা নতুন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন, যে যে বিষয় নিয়েই কাজ করেন না কেন, কি কারণে ফাইবার বা আপওয়ার্কে আপনি ভালোভাবে অর্ডার পাচ্ছেন না, কি কারণে আপনার সমস্যাটা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে অবশ্যই আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো হচ্ছে আপনি কোন বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আপনি কারো দেখে বা কেউ এটা করে বেশি ইনকাম করে এই বিষয়টা যদি মাথায় নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে যান, আমি বলবো এটা আপনার জন্য ভুল হবে। আপনাকে নিজে থেকে চিন্তা করতে হবে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং কোন বিষয়টাতে আপনি পারফেক্ট। আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করলে নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন, এই বিষয়টা আপনার থেকে অন্য কেউ ভালো জানে না। তো আপনার মতো করে আপনাকে চিন্তা করতে হবে, অন্যের মতো করে আপনাকে চিন্তা করে কোনো লাভ নেই। নিজের চোখ দিয়ে আপনাকে দেখতে হবে যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করলে ভালো কিছু করতে পারবো, অতএব আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। একটা বিষয়ে আপনি চিন্তা করেন, আপনি যে কোনো বিষয় যখন শিখতে যাবেন সেই বিষয়টা কিন্তু সবাই আপনাকে শেখাবে, সেই বিষয়টা আপনাকে সবাই শেখাবে, কিন্তু কিভাবে কাজটা করবেন এটা কিন্তু কেউ শেখাবে না। কাজটা আপনাকে নিজে করতে হবে। হয়তো বা আপনার ট্রেনার আপনাকে শিখাই দিচ্ছে বা আপনার টিচার বা যাই বলেন আপনাকে শেখাই দিচ্ছে, আপনার বড় ভাই আপনাকে শেখাই দিচ্ছে, সে কিন্তু জাস্ট শেখাচ্ছে আপনাকে। আপনাকে কিভাবে করতে হবে এটা নিজে থেকে বের করে নিতে হবে। অতএব আপনি নিজের যে যোগ্যতাটা আছে, যে বিষয়ের উপর যোগ্যতা আছে, সেই বিষয় নিয়ে যখন আপনি কাজ করবেন, যখন কেউ আপনাকে একটু পুশ করে শেখাই দিবে, তখন কিন্তু বাকিটা আপনি নিজে থেকে অর্জন করতে পারবেন। তো এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আপনি যে বিষয়টা পারেন, সেটা গ্রাফিক্স হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, যাই হোক, আপনি সেই বিষয়টা নিয়ে কাজ করবেন। আগে আপনাকে চিন্তা করতে হবে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করলে ভালো কিছু করতে পারবো। 2 নাম্বার যে বিষয়টা সেটাতে আসি। কেন আমরা ফ্রিল্যান্সিং করছি কিন্তু অর্ডার পাচ্ছি না? সেটা ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে। বিশেষ করে ফাইবারে বর্তমানে বায়ার রিকোয়েস্ট নাই, তারপরে ফাইবারে অর্ডার নেই, ফাইবারে ফার্স্ট পেজে গিগ, তারপর অর্ডার নেই। কি কারণে এমন হচ্ছে? আসলে আমরা এখন একটা যদি জিনিস দেখি, এখন যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করছেন, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের, তাদের অর্ডারটা একটু কম। আবার যারা বর্তমানে ফ্লায়ার ডিজাইন, বুশিয়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন এগুলো নিয়ে কাজ করছেন, এদের অর্ডারটা এখন বেশি। কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে বা ফটো রিটাচিং নিয়ে কাজ করে তাদের অর্ডারটা বেশি ছিল। আবার যারা লোগো, তারপরে আপনার বিজনেস কার্ড, ফ্লায়ার, এদের অর্ডারটা কম ছিল। আসলে ফাইবারে এখন এই সিজনে কোনটা বেশি চলছে, মানে এই সময় কোনটা জিনিস চলছে, সেই জিনিসটা কিন্তু অর্ডার বেশি থাকে। তো বর্তমানে এই সময়টাতে ফ্লায়ার, বিজনেস কার্ড, তারপরে হচ্ছে আপনার বুশিয়ার, এই জিনিসগুলোর অর্ডারটা বেশি আসছে। যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, আমার মনে হয় সবাই এর মাঝে কিছু না কিছু একটা হলেও অর্ডার পেয়েছেন। আশা করি কেউ এখন পর্যন্ত বসে নেই। কিন্তু যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করেন, যারা ফটো রিটাচিং নিয়ে কাজ করেন, যারা কালার কারেকশন নিয়ে কাজ করেন, বা যারা এই ধরনের কাজগুলো করেন ফটোশপের, তারা এখন একটু হলেও কাজ কম পাচ্ছেন। তো এটা নিয়ে ঘাবড়াবার কোনো কিছু নেই। আপনি ওয়েট করেন, ওয়েট করতে করতে আপনার যে যখন সময় আসবে অবশ্যই আপনি কাজ পাবেন। তবে একটাই কথা, ফাইবারে ধৈর্য হারা হওয়া যাবে না। আপনি যদি ফাইবারে ধৈর্য হারা হয়ে ফাইবার বন্ধ করে রাখেন, না ঢুকেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট দিন দিন আরো পিছনে চলে যাবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আরো কমে যাবে। অতএব কাজ পেতে হলে আপনাকে অনলাইনে থাকতে হবে, অনলাইনে থেকে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। সব সময় আপনাকে নিজেকে অ্যাক্টিভ রেখে কাজ করার চিন্তা করতে হবে। যদি আপনি নিজেকে অ্যাক্টিভ রেখে বায়ার রিকোয়েস্ট দিতে পারেন, যদি আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে দেখবেন একটা না একটা সময় আপনি কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো যখন আপনি ফলো করবেন, আমার মনে হয় যে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তবে যদি এই বিষয়গুলো আপনারা সঠিকভাবে ফলো না করেন, যদি এগুলোকে আপনারা মনে করেন যে এগুলো আসলে কোনো কিছুই না, আমি অর্ডার নিলে অর্ডার পেয়ে যাব, যদি এরকম কারো চিন্তা থাকে, তাহলে বলবো ভাই ওই 5-6 দিনই কাজ করতে পারবেন, তার বেশি কাজ করতে পারবেন না। অতএব আপনাকে মাথা ঠান্ডা করে কাজ পাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সেটা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন, বা যে মার্কেট প্লেসই বলেন না কেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করি আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। যদি আপনাদের অন্য কিছু প্রয়োজন হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য।